কয়লা শিল্পের শ্রমিকদের মিলছে না সময় মতো বেতন। পাণ্ডবেশ্বরের ইসিএল এরিয়া কার্যালয় ও ঝাঁঝরা প্রজেক্টের বাইরে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তৃণমূল নেতৃত্বের ধর্ণা অবস্থান। বেশ কয়েক মাস ধরে ইসিএল কর্মীদের মিলছে না সময় মতো বেতন। তার উপর একের পর এক কয়লার বরাত খারিজ হচ্ছে গুণগত মানের কারণে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাণ্ডবেশ্বরের ইসিএল এরিয়া কার্যালয়ের বাইরে কেকেএসটির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে। কেন শ্রমিকরা সাফার করবে? যারা কয়লা খনি থেকে কয়লা তুলে নিয়েছে, ঘাম রক্ত ভিজিয়ে, যারা ইসিএল এর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা করেছিল, সেই মুনাফার টাকা কোথায় গেল? ইসিএল যখন বিয়ে ফেলে গিয়েছিল তখনও এত খারাপ অবস্থা হয়নি, তখনও কাউকে মাসের বেতনটা ঠিক সময় পেত। তবে কখনো বলেনি ম্যানেজমেন্ট যে দুবারে বেতন নিন। চরম অপমান। ইসিএল এর সমস্ত কর্মচারীরা, সমস্ত কর্মীরা, দলমত নির্বিশেষে আমি সমস্ত যারা সংগঠন আছেন তাদেরকে বলবো যে আর দেরি নয়, আইগতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই লড়াই গোটা শিল্পাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এদিনে একই ইস্যুতে লাউদোহার ঝাঁঝরা প্রজেক্টের বাইরে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জির নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন ইসিএল হচ্ছে কোল ইন্ডিয়ার আন্ডারে, কোল ইন্ডিয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার আন্ডারে, তার কয়লা মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। 100 দিনে কাজের টাকা না দিয়ে আর্থিক সংকট বাংলাতে এনেছে। তার মোকাবিলা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে কাজগুলো করেছেন, 100 দিনের টাকাও পেমেন্ট করেছেন। এবারে হলো কেন্দ্রীয় সরকার ভাতে মারতে চাইছে কয়লা মন্ত্রক দ্বারা পরিচালিত, যে যারা সঠিক সময় মাইনে যেন না পায়, তারা লসের নাম করে সঠিক সময় তাদেরকে বেতন দেবে না। যেখানে মূলত ঝাঁঝরা প্রজেক্টে আমরা আজকে বিক্ষোভ দেখিয়েছি, সেটা হচ্ছে সঠিক সময় শ্রমিকদের বেতন দিতে হবে। ঝাঁঝরা প্রজেক্টে একসময় 1200 টন প্রোডাকশন ছিল, এখন 10,000 টন প্রোডাকশন। আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে সেখানে প্রোডাকশন করছে। শ্রমিকের সংখ্যা 50% কমে গেছে, কারণ প্রত্যেক মাসে 10 জন 12 জন করে রিটায়ার করে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সঠিক সময় যদি মাইনে না পাই, বিক্ষোভ আমরা দেখাবো। খবরটা সঠিক না বেঠিক জানি না, আপনারা তদন্ত করে দেখুন। সংবাদ মাধ্যমকে বলছি, গত পরশুদিন আপনার আদানি গ্রুপের 2টো প্লেন এসেছিল এয়ারপোর্টে, এবং তারা 6 ঘন্টা ছিল। ইসিএলের যারা আছে আধিকারিক তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা ফেরত চলে যায়। 1973 সালে ইন্দিরা গান্ধী কোয়লারি ন্যাশনালাইজ করেছিল। সেই সময় থেকে কোল ওয়েজেস অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী মানুষের সঠিক সময় মাইনে পাচ্ছিল। হঠাৎ করে বেসরকারিকরণ একটা চিন্তাভাবনা করে আর্থিক সংকট এনে একটা ভোটের আগে একটা বিজেপি পার্টি এবং বিজেপি যে কেন্দ্রীয় সরকার আছে তারা একটা অর্থ সংকট আনার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু এই যে কয়লার সাথে ছাই মিশিয়ে দেওয়া, ফ্লাই অ্যাশ মিশিয়ে দেওয়ার যে অভিযোগ হচ্ছে, এবং আমরা ছবিতেও তা দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আপনি তো ঠিক কথা বলছেন। কয়লার অফিসার আছে, সেই অফিসারদের সেলস অফিসার থাকে, তার দেখার দায়িত্ব। এবং ছাই মিশিয়েছে না কি করেছে, তাদের আগের জিএম সে তো চলে গেছে, সে ট্রান্সফার নিয়ে চলে গেছে, তার প্রমোশন নিয়ে। তার আগে জিএম রিটায়ার করেছে। এতে একদিনে ছাই মিশিয়ে কয়লা বিক্রি করা যায় না। এ তো দীর্ঘদিনের গল্প, দীর্ঘদিন মানে 3 বছরের গল্প। সেই 3 বছরের মধ্যে তদন্ত করা উচিত। তদন্ত করে যে অফিসারগুলো দায়িত্ব ছিল সেই অফিসারদের অবিলম্বে সাসপেন্ড করে তাদের চাকরি বন্ধ করে দেওয়া উচিত। কেন্দ্র সরকারের কাছে এটাই বলবো, কারণ শ্রমিকের কোনো কাজ নেই, শ্রমিকের কোনো পাঠ পড়ে না। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650,
আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.